দ্বিতীয় জুমায় আসা বসার তৌফিক দিয়েছেন, কয়েক মর্তবা জেগে আজকার দুরূদ শরীফ আদায় করার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরূদ সালাম ওই প্যারা নবীর উপরে যে রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, যে নবী না আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন মানুষ লৌহ কলম জাহানে সৃষ্টির জগতে যা কিছু রয়েছে জিনার উসিলায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আমাকে আপনাদেরকে পাঠিয়েছেন। আসুন সেই নবীর উপরে আমরা কয়েক মর্তবা দুরূদ শরীফ আদায় করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, আজকের পবিত্র মাহে রমজানের যে বিষয় আমাকে আপনাকে ইঙ্গিত করেছেন, আজকের বিষয় হচ্ছে
পবিত্র রোজার ফজিলত, এরপর পর বিধান আসবে পবিত্র লাইলাতুল কদর এবং ইতিকাফের যে বিধিবিধান রয়েছেন। আল্লাহ পাক যেন আমাকে আপনাদেরকে কবুল করে আলোচনা শুনে যেন আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। তা আমরা সকলে জানি মাসটা হচ্ছে মাহে রমজান মাস। কি মাস? একটু কথা বলেন, কি মাস? মাহে রমজান মাস, শান্তির মাস, নিয়ামতের মাস। দেখতে দেখতে পবিত্র মাহে রমজানের রহমত আমাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। দেখতে দেখতে পবিত্র মাহে রমজানের মাগফিরাতের তৃতীয় দিন আজকে চলতেছে। আস্তে আস্তে করে আমাদের থেকে পবিত্র মাহে রমজানকে বিদায় নিয়ে চলে যাইতেছে। কবরবাসীরা ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ, আমরা যারা জীবিত রয়েছে, আমরা সকলে কি কখন মাহে রমজান বিদায় নিয়ে চলে যাবে, পবিত্র ঈদ আসবে, আমরা আনন্দ করবো, আমরা এগুলো নিয়ে দুনিয়াদারি নিয়ে আমরা আস্তে আস্তে ব্যস্ত হয়ে যাচ্ছি। আর ওই কবরবাসীরা তারা আমাদেরকে ডেকে বলছে, ও দুনিয়াবাসী, তোমরা ঈদের জন্য তোমরা আস্তে আস্তে কি পাগল পারা হয়ে যাচ্ছ, আর আমাদের জন্য আবার আমাদের জন্য দুঃখের দিন চলে আসতেছে। এখন বলবেন, হুজুর দুঃখের দিন কেন? কারণ এই মাহে রমজানে আল্লাহর হাবিব সরকার দু আলম ঘোষণা দিয়েছেন, প্রত্যেকটি জাহান্নামের দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দেবেন। আল্লাহু আকবার। জান্নাতের দরজাগুলি কি খুলে দেওয়া হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন বান্দা যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখে, তার থেকে ৭২,০০০, ১,০০০, ২,০০০ নয়, ৭২,০০০ কিলোমিটার জাহান্নাম তার থেকে দূর অবস্থান করে। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ তাকে জাহান্নামের তাকে আক্রমণ করতে পারে না। তার শরীরের ভিতর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করতে থাকেন। কারণ আমি আপনি হজ করি, আমার আল্লাহ এই কথা বলে নাই যে আমি বান্দা তোমরা হজ করলে আমি আল্লাহ নিজ হাতে তোমাদেরকে পুরস্কার দেব, তোমরা মানুষদেরকে চলাচল করলে আমি আর প্রতিদান দিব। আল্লাহ নিজে জবান দ্বারা বলেছেন, বান্দা তোমরা যদি রোজা রাখো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমি নিজ হাতে তোমাদেরকে পুরস্কার দিব। আল্লাহ সুবহানাল্লাহ। তো সেই মাহে রমজানের পবিত্র রোজা আমরা সেইভাবে রাখতে হবে। সেই মাহে রমজানের রোজা কি পবিত্র অবস্থা আমাদেরকে রাখতে হবে। আমরা অনেকে রোজা রাখি, রোজা রাখার পর আমরা অনেকে পয়সা কথা বলি, বিভিন্ন খারাপ কথা বলি, অশ্লীল কথাবার্তা বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর উম্মত তোমরা জেনে নাও, কোন ব্যক্তি যদি রোজা রেখে খারাপ কথা বলে, তার পাশে যে ব্যক্তি থাকবে সে যেন তাকে সাবধানতা করে দেয়। তাকে যেন ডাক দিয়ে বলে, হে বান্দা, আমি রোজা রেখেছি, আমার সামনে তোমরা কি অশ্লীল কথাবার্তা, খারাপ কথাবার্তা বলিও না। যেমনি করে এখানের মধ্যে যদি আপনার আগুন লাগা হয়, কেউ ব্যক্তি যদি আগুন লাগিয়ে দেয়, এটাকে একমাত্র নিবানো একমাত্র পানি দ্বারা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? পানি দ্বারা নিবানো কোনো সম্ভব না। আপনি আমি চাইলে লাঠি দিয়ে পিটাইতে আগুন নিবাইতে পারবো না। পানি দিবেন, সাথে সাথে কি নিভে যাবে। তেমনি করে আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন, উম্মত তোমরা যদি এই পবিত্র রমজানকে তোমরা গুরুত্ব দাও, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে নিবে, তোমাদেরকে জান্নাতের রাস্তার মধ্যে নিবে এবং জান্নাত তোমাদের ডান হাতের মধ্যে আমার আল্লাহ পাক, আমার মালিক মাওলা তোমাদেরকে এই আমলনামা দান করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে রোজার যে ফজিলতের কথা বলা হয়েছে হাদিস শরীফে, আল্লাহ পাক বলেছেন, তোমাদেরকে আমি নিজ হাতে সেই পুরস্কার দিব, তোমরা সেইভাবে রোজা রাখো। এখন আসলে আমরা জেনে না, আমরা রোজাও রাখি, আমরা অনেক সময় খারাপ কথাবার্তাও
বলে থাকি, এই রোজার থেকে কোনো লাভ নাই। কোনো লাভ আছে? কথা বলার কোনো লাভ আছে? আপনার হাদিস শরীফের অনুযায়ী আপনার ওই যে উপবাস অর্থাৎ না খেয়ে থাকা বলা হয়, ওইটা কবুল হবে, অর্থাৎ আপনার আমার রোজা কবুল হবে না। আসুন আরো জেনে নেই, আল্লাহর হাবিব তাও নিষেধ করে দিয়েছেন, তোমরা এই মাহে রমজানে বেশি বেশি তোমরা কোরআনকে তোমরা কি করো? তেলাওয়াত করো। তোমরা অশ্লীল গান ইত্যাদি এগুলোর থেকে তোমাদের নফসকে তোমরা কি ঠিক রাখো। আমরা অনেক সময় যুবক ভাইরা, অনেকে মুরব্বিয়ানিকেরা থাকি, আমরা এই মায়ের রমজান আমরা কি বিভিন্ন গান বাজনা ইত্যাদি এগুলো আমরা শুনে থাকি। এমন গান শুনবেন যেই গানের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুঁজে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এমন গান শোনা যাবে না যেই গান শুনলে আপনার জিনা হবে, যেই গান শুনলে আপনার 10টা নেকি হবে না, বরং 10টা গুনাহ হবে। এমন গান কোনো ব্যক্তি শোনা যাবে না। আল্লাহ পাক সকলকে সঠিক বুঝ দান করুন, সকলে বলে আমিন। আসুন আরো জেনে নেই, কারণ পবিত্র লাইলাতুল কদর বেশি দূরে নয়। লাইলাতুল কদর বেশি দূরে নয়। তো যেই আল্লাহর হাবিব যেই ইতিকাফের কথা বলা দিয়েছেন হাদিস শরীফের মধ্যে, আমরা তো অনেক গরিব মানুষ, আমরা মক্কা মদিনায় বিভিন্ন আমরা হজ করতে যাইতে পারি না। তো তাদের জন্য সহজ পদ্ধতিতে আমার আল্লাহর হাবিব একটা ঘোষণা দিয়েছেন, কোন উম্মত যদি এই মাহে রমজানের লাস্ট 10 দিন যদি ইতিকাফ করে, তার আমলনামার মধ্যে যে বড় উমরা হজের সওয়াব আমার আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন, তার আমলনামার মধ্যে আমার আল্লাহ লিখে দিবে। বলেন সুবহানাল্লাহ। তো এগুলো আমরা খেয়াল করতে হবে। এই যে সামনে মাহে পবিত্র লাইলাতুল কদর আসতেছে, ইতিকাফ বসতে হবে। কারণ আপনি আমি যদি যেই কোনো বান্দা যদি আমরা ইতিকাফ না করি, তাহলে এই মহল্লাবাসী যারা আমরা আছি, আমরা প্রত্যেকে গুনাহগার হতে হবে। প্রত্যেকে কি গুনাহগার হতে হবে। গত বছর অনেকে বসেছেন, এবছর হয়তো ওনারা অনেকে অসুস্থ রয়েছেন। আমি আপনাদের কাছে যারা কমিটি বিন্দু রয়েছেন, আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান করবো, অন্তত দুইজন ব্যক্তি হলো আপনারা কি বসাতে হবে। এটা আমাদের আপনাদের কর্তব্য, দায়িত্ব। কারণ আমরা যদি দুইজনকে ইতিকাফে না বসাই, তাহলে মহল্লাবাসীর হক আদায় হবে না। আসুন আমরা এবার ইতিকাফের যে বিধিবিধান রয়েছে, আমরা এগুলা জানা অতি জরুরি। আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন, তোমরা ইতিকাফে বসো। ইতিকাফে বসলে তোমাদের দুইটা জিনিস তোমরা টের পাবে। দুইটা জিনিস কি? যখন আপনি আমি ইতিকাফে থাকবো, তখন দেখবেন এই দুনিয়ার মধ্যে আপনার আপন বলতে কেউ নাই। কারণ একমাত্র ইতিকাফে বসলে আপনার আপন থাকবে, আপনার একমাত্র আল্লাহর হাবিব, আপনার মালিক মাওলা আপনার আপন থাকবে ইতিকাফে বসলে। কারণ ওখানে বসলে আপনি দুনিয়াদারি নিয়ে ব্যস্ত, এগুলা থেকে নিষেধ করে দিয়েছেন। আপনি মানুষদের সাথে পয়সা কথা এগুলো আল্লাহর হাবিব নিষেধ করে দিয়েছেন। এই জন্য ইতিকাফে বসলে ওমরা হজের সওয়াব পাওয়া যায়, অর্থাৎ ওই যে খারাপ কথাবার্তা এগুলাতে বিরত হওয়া যায়। এই জন্য ইতিকাফ করা আল্লাহর হাবিব বিধিবিধান দিয়েছেন, তোমরা লাস্ট মাহে রমজানের 10 দিন তোমরা কি ইতিকাফ করো। তো আমি দুইজন ব্যক্তি চাই যে হুজুর আমি নিজ ইচ্ছায় বসবো, যে আমি ইতিকাফ করবো আল্লাহ আল্লাহর রাসূলকে আমি সন্তুষ্টি করার জন্য, এবং অনেকের আব্বা অন্ধকার কবরে তাদের মাগফিরাতের জন্য আমি কিংবা আরেকজন আমরা এই বছর আমরা ইতিকাফ করবো। দুইজন ব্যক্তি নিয়ত করবেন, ইনশাল্লাহ আপনি যদি নিয়ত করে আপনি ইতিকাফে বসে যান, আপনার জান মাল যত কিছু বিপদ আছান রয়েছেন সব কিছু আমার মালিক আপনাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করবে। আমরা অনেকে ইতিকাফে বসে আমরা চিন্তা করি, আইরে আমাদের গরু দেখবে কি, আমাদের বাড়ির গরুর ঘাস লাগবে কি, এগুলো নিয়ত করা যাবে না। এগুলো থেকে বিরত থাকতে হবে। তাহলে আপনার ওই যে আমলনামার মধ্যে ওমরা হজের সওয়াব আল্লাহর হাবিব বলেছেন দেওয়ার জন্য, ওইটা আপনার আমলনামার মধ্যে আল্লাহর হাবিব লিখে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এগুলা বসে চিন্তা করা যাবে না। আপনি যদি আমি যদি ইতিকাফে বসি, একটাই নিয়ত থাকতে হবে, শুধু ইবাদত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি করে নফল ইবাদত করবেন। আরেকটা সুযোগ আপনাদের জন্য আল্লাহ দিয়েছেন, এই যে মাহে রমজান আমরা অনেকে তাহাজ্জুদ করতে পারি না, সুযোগ পাই না, অনেকে ব্যস্ত থাকি, বিভিন্ন কাজে লিপ্ত থাকতে কিন্তু আমরা পারি না। তো যেহেতু মাহে রমজান একটা সুযোগ রয়েছেন, অন্তত আমাদের হাতে অনেক লম্বা সময় থাকে সেহরি খাওয়ার পর, কথা বলেন ঠিক কিনা? যদি আমরা 48 আমরা সাহারি শ্বাস করি, অর্থাৎ আমাদের এখানে 10 মিনিট কিংবা আমরা অনেকেই পুরো
পুরা লাস্ট টাইমে আমরা খাবার খাই না, অনেকে 3টার দিকে আমরা উঠি, কথা বলেন ঠিক কিনা? অনেকে 3:30-4 দিকে উঠে আমরা কি করি, অজু করে খাবার খাই। তো যেই মাঝামাঝি যে সময়টা রয়েছে, আমি আপনাদের সুদাত্ত আহ্বান করবো, আপনারা এই সময়টাকে বাড়িতে নষ্ট না করে আপনারা মসজিদে এসে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর দরবারে আপনারা ফরিয়াদ করেন। ইনশাআল্লাহ মাহে রমজানে যার যে সমস্যা রয়েছে, আল্লাহর হাবিব ঘোষণা করে দিয়েছেন তোমাদের যত সমস্যা রয়েছে, কারণ যেই নামাজ আল্লাহর হাবিব পরে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কারণ তাহাজ্জুদ যদি আল্লাহর হাবিব না পড়তো তাহলে এটা কি আমাদের জন্য নফল হয়ে যেত। এই জন্য তাহাজ্জুদ হচ্ছে সুন্নত, সুবহানাল্লাহ বলেন। অনেকে বলে এটা নফল হবে, এটা আল্লাহর হাবিব এটা পরে গিয়েছেন, তিনি 8 রাকাত পড়েছেন, পাশাপাশি 3 রাকাত পড়েছেন, মোট বিধির সহকারে 11 রাকাত আল্লাহর হাবিব এটা আদায় করে গিয়েছেন। এই জন্য এটা সুন্নত। এটা কি আল্লাহর হাবিব যেটা করেছেন এটা সুন্নত। আর আমরা যেটা করতেছি যেটা আল্লাহকে রাজি খুশি করার জন্য করতেছি সেটা হচ্ছে ফরজায়, ওটা কি আল্লাহর ফরজ। আর আমাদের জন্য যেটা করব সেটা হচ্ছে অতিরিক্ত নামাজ, হচ্ছে নফল নামাজ, সুবহানাল্লাহ বলেন। কারণ আপনি নফল নামাজ পড়তে পড়তে আপনি সাধারণ বান্দা থেকে আপনি আল্লাহর খাঁটি মুমিন বান্দা হতে পারবেন, একমাত্র তাহাজ্জুদ এবং নফল নামাজ পড়লে। এই জন্য যারা ইতিকাফে বসবেন, আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা এটা খেয়াল রাখবেন, কারোর সাথে পয়সা কথা বলা যাবে না, অশ্লীল কথাবার্তা বলা যাবে না। আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না, সমস্যা নাই, আপনি বসে বসে সূরা ফাতিহা, সূরা ইখলাস এগুলা আপনি সারাদিন জপতে থাকেন। আপনার আমলনামার মধ্যে আল্লাহর হাবিব ঘোষণা করে দিয়েছেন, আপনার আমলনামার মধ্যে কি ওই যে পবিত্র কোরআনের সওয়াব আপনার আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে রোজা থেকে পয়সা কথা বলা যাবে না, খারাপ অশ্লীল গান বার্তা এগুলা দেখা যাবে না। আবার অনেকে আমরা কি করি, রোজাও রাখি, আমরা অনেকে আবার কি করি, গীবত, চুগলখড়ি, মিথ্যা কথা এগুলো আমরা বলি, এগুলো আমরা চাপতে পারি না। কারণ আপনার জবান যদি আপনার ঠিক না থাকে, আপনার ইবাদত ঠিক থাকবে না, আপনার নিয়ত ঠিক, আপনার দিল পরিষ্কার, আপনার ইবাদত আল্লাহর দরবারে পরিষ্কার হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। কারণ আপনার নিয়ত আগে সহি হতে হবে, আপনার নিয়ত কি সহি হতে হবে, তারপর আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে। এখন আমরা যে মিথ্যা কথা বলি, মিথ্যা কথা বলে নামাজ আদায় করি, এই নামাজের কোনো ফায়দা না। এই জন্য মিথ্যাকে কি করতে হবে, দূরে ঠেলে দিতে হবে, সত্যকে আঁকড়ে ধরতে হবে। কারণ যেই সত্য কথা বললে আল্লাহ খুশি হয়, আল্লাহর হাবিব খুশি হয়, ওই সত্যকে আমরা আঁকড়ে ধরতে হবে। আমরা মিথ্যাকে কি করতে হবে, পরিত্যাগ করতে হবে, এটাকে দূরে সরিয়ে দিতে হবে। আল্লাহ পাক সকলকে বুঝ দান করে, সকল বলে আমিন। আমরা অনেকে তারাবির সময় আস্তে আস্তে আমরা কি আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে, কেন? দিন দিন আমরা আস্তে আস্তে ইবাদত থেকে আমরা আলাদা হয়ে যাচ্ছি, কেন? এই যে শয়তান আমাদেরকে এখন প্রশ্ন করেন, হুজুর মাহে রমজানে তো শয়তান বন্দী থাকে, আসল জেনে নেই, শয়তান বন্দী থাকে ঠিক, কিন্তু মানুষ নামে কিছু শয়তান রয়েছে, এগুলা বন্দী হয় না, এগুলা মানুষদেরকে, মানুষ সে যে মানুষ রূপে কিছু মানুষ মানুষদেরকে ধোঁকা দেয়। আল্লাহ পাক এগুলোর থেকে আমাদেরকে হেফাজত করে, সকলে বলে আমিন। আপনার কবর আপনি যাবেন, আমার কবর আমি যাব। আপনি যতটুকু ন্যাক আমল করে যান, ওই ন্যাক আমল নিয়ে আপনি কবরে যেতে পারবেন। আপনার যদি বদকার থাকে, আপনার যদি ন্যাক আমল না থাকে, তাহলে আপনি কবর কি নিয়ে যাবেন? আপনি হাসর ময়দানে কি নিয়ে দাঁড়াবেন? আল্লাহর হাবিবের দরবার আপনি কি নিয়ে মুখ খুলবেন, জবান খুলবেন? আল্লাহর হাবিবের সামনে যখন আপনাকে প্রশ্ন করা হবে, তিনাকে আপনি চিনেন বা তুমি চিনো, ওনার ব্যাপারে ধারণা কি? আপনি যদি সেই নবীকে নাই চিনতে পারেন, তাহলে আপনার এই নামাজ, এই আমল, আপনার জিন্দিগি দিয়ে কি উপায় একটু খেয়াল করেন। কারণ আপনার ইমান যদি সহি থাকে, আপনার আমল যদি সহি থাকে, তাহলে আপনার ইবাদত করে শান্তি, আপনার কবরে গিয়েও শান্তি, আপনার হাসর ময়দানে উঠেও শান্তি, কথা বলে ঠিক কিনা? এই জন্য আগে নিয়তকে সহি করতে হবে। আর এই রমজানে সবচেয়ে বেশি মানুষদের কি ইফতারি করাবে, বিভিন্ন জাকাত ফিতর রয়েছে, আপনাদের উদাত্ত আহ্বান থাকবে। কারণ আমরা অনেকে গরিব রয়েছে, আমরা জাকাত দিতে পারি না, তা আমাদের একটা জাকাত রয়েছে, সে জাকাত হচ্ছে আল্লাহর হাবিব বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ আদায় করো এবং মানুষদেরকে জাকাত দাও। আরেকটা বিষয় যে জেনে নেন, আমরা অনেকে জাকাত দেই মানুষদেরকে, আমরা কি, আমি আপনাদের কাছে আমি ছোট করে কথা বলতেছি না, আমি বোঝার জন্য বলতেছি, অনেকে যারা তৌফিক রয়েছেন যে গরিবদেরকে জাকাত দিবেন, আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, বাজারের যে ভালো জিনিসটা রয়েছে এগুলা ভয় করে গরিবদেরকে আপনারা দিবেন।
বিভিন্ন জায়গায় আমি দেখেছি যে যেটা বাজারের মধ্যে একবার কম দামি লুঙ্গি কিংবা বিভিন্ন খাবার জিনিস এগুলা মানুষদেরকে দেয়। একটু খেয়াল করেন তো, যেই জিনিস আপনি খেতে পারেন না ওই জিনিস কি আরেকজনে খেতে পারবে? কখনোই খেতে পারবেন। এখন আপনাকে যদি 3 দিনের পরের বাসি খাবার এনে দেয় আমি খেতে পারবো? কেউ খেতে পারবেন না। তদুরও আপনি যদি দিতে হয় আপনি 2 টাকা বেশি দেন, তারপরে আপনি 10টা প্রয়োজন নাই, আপনি একটা দেন ভালো মতে মানুষদেরকে খুশি করান। মানুষ যদি খুশি হয়ে যায়, ওই মানুষ যদি আল্লাহ দরবার প্রয়োগ করে, সে যদি তার জবান থেকে একটি হাসি বের করে, খোদার কসম ওই হাসি আল্লাহ দরবারে সঙ্গে সঙ্গে কবুল হবে। সকল বলে আমিন। তাহলে মানুষদেরকে ভালো জিনিস দিতে হবে। আস্তে আস্তে পবিত্র মাহে রমজানের পর আমাদের খুশির দিন, ঈদের দিন, সদাকাতুল ফিতর, এগুলা ঈদ আসার আগে এগুলা মানুষদেরকে কি করতে হবে? মানুষদেরকে এই সদাকাতুল ঈদুল ফিতর এগুলা মানুষদেরকে আস্তে আস্তে আদায় করে দিতে হবে। যার উপর জাকাত খরচ করা হয়েছে, এবার সর্বনিম্ন জাকাত হচ্ছে 110 টাকা করে এসেছে, আর সর্বমোট হচ্ছে 2805 টাকা সর্বমোট। তো যার যে তৌফিক রয়েছে আপনারা মানুষদেরকে দিয়ে দিবেন। আমি অনেক সময় দেখেছি মানুষদেরকে জাকাত দেওয়ার সময় লুঙ্গি দেয়, বিভিন্ন খাবার দেয়। অনেক গরিব মানুষ হয়তো তার ফ্যামিলিতে 2 থেকে 3 জন বাচ্চা থাকে। অনেক সময় আমি গতবার দেখেছি অনেকে চাহিদা ছিল যে হাত বাড়াইছে, হাত বাড়ানোর পরে অনেক বড় লোক দেখেছি। আমরা এমন বড় লোকের প্রয়োজন নাই, এমন টাকাওয়ালার প্রয়োজন নাই যে টাকাওয়ালা গরিবদের উপর হাত করে কথা বলে, ঠিক কিনা? সবার কথা বলে ঠিক কিনা? যেই টাকাওয়ালা গরিবদের উপর অত্যাচার করে, এমন টাকাওয়ালা সমাজ আমাদের দরকার নেই। তার থেকে আমাদের জাকাতের কোনো প্রয়োজন নাই। সে জাকাত দিবে আবার মানুষদেরকে অত্যাচার করে, তার পছন্দ হয় না, ঠিক আছে, সে এটা নিতে বাধ্য হয় নাই, সে বলেছে আমাকে ওইটা দেন, আপনি না দিতে পারেন সমস্যা না, তাকে আঘাত করা যাবে না। গতবার দেখেছি একটা বৃদ্ধ মহিলাকে, এক টাকাওয়ালা, নতুন টাকাওয়ালা হয়েছে, সে বৃদ্ধ মহিলাকে সে কাপড় দিয়ে কি করেছে, মেরে তাকে জমিনের মধ্যে পালিয়ে দিয়েছে। জমিনের মধ্যে তারা আঘাত করে পালাইছে। কেন? আপনার তৌফিক না, আপনি দিবেন না, সমস্যা নাই। আপনাদের কাছে গরিবরা জোর দাবি করবে না, মানববন্ধন করবে না যে আমাকে লুঙ্গি দিতে হবে, আমাকে গম দিতে হবে, আমাকে চাল দিতে হবে, আমাকে না দিলে মামলা দিব, আমাকে না দিলে আপনাদের উপরে হামলা দিব। কোনো গরিব বড় লোকের উপরে এটা আশা করে না। আপনার তৌফিক আছে, আপনি 1 টাকা পারেন, আপনি 2 টাকা পারেন, আপনি মাওলাকে, আপনি মালিককে রাজি খুশি করে আপনি মানুষদেরকে দান করবেন। ওই দান আল্লাহ দরবারে কবুল হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, ডান হাতে দান করলে যেন বাম হাতে উদ্দেশ্য না পায়, অর্থাৎ যেন না পায়। কিছু কিছু দান রয়েছে যে দান করলে সমাজের মধ্যে উৎসব পায়। যেমন করে আপনার টাকা আছে, আপনি দান করবেন, আপনার দান দেখে আরো 10 জন দানের মধ্যে লিপ্ত হবে, দান করবে, ওই দান আল্লাহ দরবারে কবুল হবে। এই জন্য গরিবদের উপর অত্যাচার, জুলুম করা যাবে না। কারণ দেশের পরিস্থিতি একদম খারাপ। আমরা নামে মুসলমান হয়েছি, এমনি মুসলমান যেখানে আজকে মুসলমান হয়, মুসলমানদেরকে কি করছে, গণদর্শন হচ্ছে দেশের মধ্যে। মানুষদেরকে কি হচ্ছে, ইচ্ছাকৃতভাবে দিন দুপুর বেলা মানুষদেরকে আঘাত করে, ধারালো ছুরি দিয়ে মানুষদেরকে আঘাত করে জমাই দেওয়া হচ্ছে। কেন? আমরা না মুসলমান, আমরা না নবীর উম্মত দাবি করি। এই জন্য জামানাটা শেষ জামানা। ইমান ডাকা আল্লাহর হাবিব বলে দিয়েছেন, জ্বলন্ত কয়লা রাখা যেমন কঠিন হয়ে যাবে, তার চাইতে মানুষের ইমান ডাকা আরো দ্বিগুণ বেশি কঠিন হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য ইমান যদি রাখতে চান তাহলে দয়াল নবীকে সদা সর্বদা ভালোবাসতে হবে। ওই নবীর ভালোবাসা বিনে আপনার কিছু কবুল হবে না। ওই নবীর ভালোবাসা আপনার ভিতরে থাকবে, আপনার নামাজ কবুল হবে। ওই নবীর ভালোবাসা থাকবে, আপনার রোজা কবুল হবে। ওই নবীর ভালোবাসা থাকবে না, আপনার সাহারি ইফতার কিছু কবুল হবে না। আপনি শুধু শুধু উপবাস থাকবেন। এই জন্য নবীকে রাজি খুশি করে যান, আপনার মাওলাকে রাজি খুশি করে যান। খোদার কসম ওই রোজা আল্লাহর দরবারে কবুল হবে। তা আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন? ইতিকাফে বসে পয়সা কথা বলা যাবে না। আর আমরা যারা ইতিকাফের বাইরে রয়েছে মুসল্লি কারাম, আপনারা যারা ইতিকাফে বসবেন তাদের সাথে বেশি কথাবার্তা বলা যাবে না, তাদের সাথে বেশি কি কথাবার্তা বলা যাবে না, তাদেরকে ডিস্টার্ব করা যাবে না। তারা তাদের মতন করে ইবাদত করবে, তাদের যেই এরিয়া দেওয়া হবে তাদের ওই পথের ভিতরে তারা কি অবস্থান করবে, সেখানের মধ্যে তারা ইবাদত বন্দি করবে। আপনারা সেখানের মধ্যে তাদের সাথে গন্ডগোল কিংবা তাদের সাথে আপনার ইচ্ছাকৃতভাবে কথা বলা যাবে না। প্রয়োজন লাগলে আমি এখানে আছি, আমার কাছে বলবেন, বা যারা মুরব্বিয়ানি কেরাম আছে তাদের কাছে বলবেন। আর যারা ইতিকাফে বসবে তারা যেন, যারা বসবে না তাদের সাথে কথা বলা যাবে না। কারণ আপনি যতক্ষণ আমাদের সাথে কথা বলবেন ততক্ষণ আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আপনি নবীর উপর দুরূদ করেন। প্রতিদিন দুরূদের
রাকাতে আপনি 10 থেকে আপনি কি 30 নেকি, আর এটাকে ডাবলে করা হয়েছে 70 নেকি, বলেন না সুবহানাল্লাহ। তাহলে রমজানে বেশি বেশি মানুষদেরকে কি খাওয়াবেন, কারণ আপনি মানুষদেরকে যেটা খাওয়াবেন, আপনি রোজা রেখে যে সওয়াব অর্জন করেছেন, আপনি যে মানুষদেরকে খাওয়াবেন, আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন, উম্মত তোমরা যে রোজা রেখে তোমরা সারাদিন সওয়াব ইনকাম করেছো, যাকে তোমরা ইফতারি করাবে, ওই তোমাদের সওয়াব থেকে তার আমল নামার সওয়াব তোমাদের আমল নামার মধ্যে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, তোমাদের আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দেবে, বলুন সুবহানাল্লাহ। আর সাওয়াব বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজান বেশি বেশি মানুষদেরকে ইফতারি করাবেন। আপনার তৌফিক আছে, আপনার খাজুর দিয়ে আপনি কি আল্লাহর হাবিবের এই সুন্নত খাজুর দিয়ে আপনি কি ইফতারি করাতে পারেন। আপনার খেজুরের তৌফিক নাই, আপনি মানুষদেরকে এক বোতল পানি দিয়ে আপনি চাইলে ইফতারি করাতে পারেন। এটা তো অনেক ফজিলত রয়েছে, অনেক সওয়াব রয়েছে। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন, সকল বলে আমিন। আমা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত করেন না, সুন্নাত করেন।